করলেন? যে পায়ের দ্বারা আব্বা লাথি মারছে, আব্বার ওই পাটা ধইরা আমি একটু চুমা দিছি। আব্বা এই দৃশ্য দেখা আমার পাগল হয়ে গেছে, অচল হাত দিয়া আমার এই জড়ায়া ধরছে। আমি যে তার লাথি খায়া তার পায়ে চুম্বন করেছি, আব্বা প্রাণ উজাড় করে আজকে আমার একটা দোয়া দিছে। বুখারী পড়ায় মুফাসসির মানুষ, নাম বললে চিনে ফেলবেন, নাম বলতে চাই না। এগুলো হলো আদর্শ সন্তান, কুররাতু আয়ুন, এরা চোখের শীতলতা সন্তান। আদালত বলে, বড় ভাইরে বললাম ছোট ভাই মামলা করছে, তুমি তোমার মাকে ছোট ভাইয়ের ঘরে দেও না কেন, কারণ কি? বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়া বলে, আদালত, ও ছোট মানুষ, আমি দীর্ঘদিন মার পেশাব পায়খানা সাফ করতে করতে আমার একটা অভ্যাস হয়েছে, এগুলো আর বন্ধ করে না আমার কাছে। হঠাৎ করে যদি মাটারে ওর ঘরে দিই, খেদমত করতে যায়, কোনো কারণে যদি ও মারে কষ্ট দিয়া ফেলায়, বৃদ্ধা মা আমার কষ্ট পাওয়া যাবে। এ কারণে ওর কষ্ট হবে, মায়ের কষ্ট হবে চিন্তা কইরা অসুস্থ বদনে মার খেদমত করে যাই, মাকে ওর ঘরে দেই না। আদালতে দুই ভাই যখন দাবি পেশ করেছে, আদালত বলে, আমি বুড়া মারে বললাম, মা তুমি কোন সন্তানের ঘরে থেকে শান্তি পাবে গো মা? তুমি যার ঘরে থাকতে চাও তার কথা আমি কাগজে আদালত থেকে লিখে দিব। আদালত বলে, আমি এই কথা বললে মা একবার ছোট ছেলের দিকে তাকায়, একবার বড় ছেলের দিকে তাকায়। ছোট ছেলেও হাত জোর করে কান্দে আর কয়, মা আমার নাম বাদ দিও না। আর বড় ছেলেও কান্দে আর কয়, মা আমার নামটা কাইটা দিও না। আমি বললাম, মা অসুস্থ মানুষ যে কোনো এক সন্তানের ঘরে তো থাকতেই হবে, কার ঘর লিখে দিব, একটা নাম উচ্চারণ করেন। মা আদালতে দাঁড়ায় বলে, মহামান্য আদালত, দুনিয়ার আদালতে আমার কোন সন্তানের নাম উচ্চারণ কইরা এক সন্তানের সামনে আর এক সন্তানরে আমি খাটো করতে চাই না। আমার দুটোটা হীরার টুকরা সন্তান, আপনি যার ঘরে আমাকে দিবেন তার ঘরে আমি থাকব। আমি মায়ের কাছে আমার দুটো সন্তান সমান। আদালত বলে, মা যখন এমন অপারগতা প্রকাশ করলো, আমি শরঈ ফয়সালা পেশ করতে, ইনসাফ কায়েম করতে বললাম, ছোট ভাই যাও, তোমার টাকা বেশি, তোমার গায়ে শক্তি বেশি, খেদমতের কামনায় মামলা তুমি করেছো, তোমার মাকে তোমার ঘরে খেদমতের জন্য আপাতত দিয়ে দিলাম, কিন্তু